অনেকের প্রশ্ন থাকে যে ক্রেনিওটমি হয়ে গেল, এরপরে আমাদের কি কি করা উচিত আর কি করা উচিত নয়। তো প্রথমেই কিছু জেনে নিই যে কি কি করবেন ক্রেনিওটমির পরে। প্রথম কথা, যখন পেশেন্ট ঘরে যাবে তো ফার্স্ট অফ অল সব মেডিসিনস যেগুলো লেখা থাকবে সেগুলো অবশ্যই টাইমলি নেবেন, সেটা নিতে ভুলে যাবেন না। সেকেন্ড কথা, অ্যাডিকুয়েট মাত্রাতে পেশেন্টকে জল খাওয়ানো উচিত, প্রপার উন্ড কেয়ার নেওয়া উচিত। যদি পেশেন্টের উন্ড থেকে, যেখানে ক্রেনিওটমি সাইড থেকে কোনো ডিসচার্জ বেরোচ্ছে বা খুব এক্সেসিভলি রেড হয়ে গেছে বা এক্সেসিভ সোয়েলিং দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এই ব্যালেন্স ডায়েট পেশেন্টের জন্যে অত্যন্ত জরুরি। হাই প্রোটিন ডায়েট, আর যে ডায়েটে অ্যাডিকুয়েট মিনারেলস অ্যান্ড ভিটামিনস আছে, যেমন ফ্রুটস, ভেজিটেবলস, চিকেন, এগ, এগুলো সবই পোস্ট ক্রেনিওটমি এসেন্সিয়াল। পেশেন্টকে এমন একটা রুমে রাখবেন যেখানে যেন খুব বেশি নোংরা না থাকে আর খুব বেশি লোক যেন ওটাতে ভিজিট না করে। পেশেন্টকে টাচ করার সময় অবশ্যই হাত ধুয়ে পেশেন্টকে টাচ করবেন। আর পেশেন্টকে যে খাবারটা সার্ভ করা হবে সেটা অবশ্যই যেন খুব নিট অ্যান্ড ক্লিনভাবে প্রিপেয়ার করা হয়। আর কি কি জেনে নেব যে কি কি করা উচিত নয়। প্রথম কথা হচ্ছে, মেডিসিনস মিস করা একদমই উচিত নয়। 2 নম্বর বলবো যে উনটাকে নিজে থেকে নিজেই ঘরে ড্রেসিং করার চেষ্টা না করাই ভালো। একজন ড্রেসার যে ভালো করে জানে ড্রেসিং করতে, তাকে দিয়ে ড্রেসিং করানোটা বেটার। স্টিচ ঘরে নিজে খুলতে যাবেন না, স্টিচ ডক্টরকে দিয়েই খোলাবেন। অ্যালকোহল, স্মোকিং এগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করবেন। তাছাড়া উন্ড হিলিং ভালো হবে না, অনেক সময় সেটাতে খুব বেশি প্রবলেম হতে পারে। নিজের থেকে মেডিসিনের ডোজ রিডিউস করে দেবেন না। যদি কিছু কমপ্লিকেশান দেখা যাচ্ছে সেটা ডক্টরকে ইনফর্ম করবেন, কিন্তু নিজেই ওষুধের ডোজ অ্যাডজাস্ট করে কমিয়ে দেবেন না। যেই টাইমে পেশেন্টকে ভিজিট করা বলা হয়েছে সেই টাইমে গিয়ে ভিজিট করবেন। ক্রেনিওটমি সাকসেস যতটা অপারেশন থিয়েটারে হয় ততটাই ঘরেও হয়, সেই জন্য দুটোই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ।